আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আবারও চলে আসলাম রান্নাঘরে আপনাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করার জন্য। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। পেঁয়াজগুলো লাল হবে, একটু মুরগি মাংস লাল হয়ে যাচ্ছে, একটু পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে। এখন একটু সব মশলা দিয়ে দিবেন, রসুন, আদা বাটা, এলাচি দারচিনি বাটা, একটু পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হলে আমার মাংসটা দিয়ে দিব। এখন আমি মুরগির কলিজা ঘিরা আয়া দিয়ে আজকে মুগ ডাল রান্না করবো। এগুলো কষানো হলে মুগ ডালটা দিয়ে দিব। একটু ডালগুলো দিয়ে দিতেছি, ডালগুলো দিয়ে দিব। এখন মুরগির মাংসটা কষানো শেষ, মাংস না হাড্ডি দিয়ে আর কি কষানো শেষ, ডালটা দিয়ে দিব। ডালটা ততক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে। আমার রান্না যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিলাম। তোমরা আমাকে সাপোর্ট না করলে তো আমি আগাইতে পারবো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। ওকে দিলাম। এই তো এই পাশ থেকে ভাত হয়ে গেছে, ভাতটা এখন থেকে দিয়ে দিব। এই তো আমার কষানো প্রায় শেষ। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব। তো দিয়ে দিলাম থেকে একটু পেঁপে ভাপ দিতেছি। মুরগি মাংস দিয়ে রান্না করবো এটা। এই তো আমার রান্নাটা শেষ, ডাল রান্না হয়ে গেছে। এখন মুরগি মাংস বসাই দিব। রয়েছে আরও রান্না, সবই রয়েছে বাকি, একটা হইল আর কি। এই তো মুরগি ডাল রান্না শেষ হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে, এটা উঠে নিতেছি। মুরগি মাংস রান্না করবো। মুরগি মাংসের জন্য পাতলি বসাইলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিতেছে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটু পানি দিয়ে মশলাটা তুলে দিতেছে। পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিলাম লবণ, জিরার গুঁড়া। এখানে আমি এলাচি দারচিনি পেঁয়াজ বাটা, এলাচি দারচিনি বাইটা দেই, একটু ভালো লাগে বাইটা দিবে, গ্রানটা একটু আসে। আমার মতো আপনারা একটু ট্রাই করবেন। বাটা মশলা দিয়ে খাইতে, বাটা মশলা দিয়ে তরকারি খেতে অনেক মজা। একটু এলাচি দারচিনি বাইটা দিচ্ছি, পেঁয়াজ বাইটা দিলাম। পেঁপে দিয়ে মুরগি মাংস আজকে রান্না করবো। এখানে পেঁপে দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করবো। আমার আবার অনেক পছন্দ পেঁপে দিয়ে মুরগির মাংস। আলু দিয়ে ভালো লাগে না, পেঁপে দিয়ে ভালো লাগে বেশি। মাংস দিয়ে দিই, একটু নেড়ে ছেড়ে দিই। কষানো হইলে পানি দিব, ঝোল দিয়ে। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আবার তো আমার রান্নাটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট দেবেন। আপনাদের লাইক কমেন্টে আমাদের আরও ভালো লাগবে, ভালোভাবে রান্না করার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ। জিরার গুঁড়ো দিয়ে উঠিয়ে নিব মুরগি মাংসটা। দেখতে তো সুন্দরই লাগতেছে, খাইতে জানি কেমন লাগে আল্লাহই জানে।
এই তো এই পেশ থেকে আমার ঘর গুছানো শেষ। আমার সকাল সকালেই সব কিছু হয়ে যায়, ঘর গুছানো একদম শেষ হয়ে গেছে, একদম